তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। ডক্টর ইউনূস তার শেষ বক্তব্যটা দিয়ে ফেললেন। ইউনূস ক্ষমতা ছাড়বে না, ইউনূস নির্বাচন দেবে না, ইউনূস আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেবে বলে বলে ফেনা তুলে ফেলা একজন বাটপারও কি আজ মাফ চাইবে? চাইবে না। যাওয়ার একদিন আগেও উনি আমেরিকার বাজারে আমাদের কিছু পোশাকের শুল্ক মুক্ত সুবিধা নিশ্চিত করে গেলেন। ক্ষমতা ছাড়ার 7 দিন আগে জাপানে আমাদের 1100 পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করে গেছেন। আমেরিকার দালাল ইউনূসের সময়েই আমেরিকার সবচেয়ে বড় শত্রু চীনের সাথে বাংলাদেশের ড্রোন চুক্তি হয়েছে। ইউনূসের অপরাধ আমেরিকার দালাল হওয়া না। ইউনূস আসলে ইন্ডিয়া বাদে প্রতিটা দেশের সাথে চুক্তি করেছেন। দেশের জন্য কোনো না কোনো ব্যবসায়িক লাভ বের করার ট্রাই করেছেন। শুধু ভারতের কাছে মাথা নত না করার অপরাধে রাজনৈতিক বাটপার বুদ্ধি ব্যবসার দলেরা গুজব ছড়াইল ইউনূস ইলেকশন দিবে না। লিটারেলি দেশে এই লোকটাকে কিছু করতে দেওয়া হয় নাই। কিচ্ছু না, যাই করতে গেছে সবার আগে ভেড়ার পালের মতো ঘিরে ধরছে। নির্বাচন দাও, নির্বাচন কই, নির্বাচন খাবো, এই এক ঘোড়ার ডিম করতে করতে উনি শেষ হয়ে গেছেন। অথচ একেবারে ক্ষমতা নেওয়ার শুরুতেই তিনি স্পষ্ট করে বলেছিলেন 1.5 থেকে 2 বছরের মধ্যে ইলেকশন দিয়ে দেব। আজ 1.5 বছরের মাথাতেই উনি নির্বাচন দিয়ে দিচ্ছেন। সমস্যা হলো এই লোকটা সারা জীবন ওঠা বসা করেছে বড় বড় মানুষের সাথে, তাই রাজনৈতিক বাটপারদের সাথে উনি ডিল করতে পারেন নাই। এরা ভালো করেই জানে একবার যদি মেধাবী জেন্টেলম্যানরা রাজনীতিতে আসা শুরু করে তাহলে এদের পোষা কুকুরদের রাজনীতির নামে হাড্ডি খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমলা থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত ইউনূসের বিরুদ্ধে লেগেছিল সারাটা সময়। কালকের দিনটা পরে নির্বাচন। ভয়ঙ্কর সব সমালোচনা আর গালিগালাজ সহ্য করেও যে কাজ করে যাওয়া যায়। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে সুদখোর বলেও যে রাতে নিশ্চিন্তে ঘুমানো যায়, গুম হইতে হয় না, এই স্বাধীনতাটুকু ইউনূস আমাদের দিয়েছিলেন। কে কেমনে মনে রাখবে জানি না, ইউনূসের 1.5 বছর আমার কোনোদিন কিবোর্ডের ব্যাকস্পেসে চেপে কিছু ডিলিট করতে হয় নাই। স্বাধীনতার এই আনন্দটুকু আমি সারা জীবন মনে রাখব।